বৃষ্টি বাদলের দিনে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে বাসি কাজ, পুজো, রান্না সব স্মার্টলি যেভাবে করে নিই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার গোপাল সোনার শরীরটা একটু খারাপ, তাই আর কি মনটাও আমার একটু খারাপ। তো যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় ঠাকুরের যে বাসি ফুলগুলো আগের দিনে থাকে সেগুলো ফেলে দিয়ে আমি এখানে যে গাছের বাগানের যে গাছের ফুলগুলো হয়েছিল সেগুলো না প্রথমে সকালবেলায় তুলে নিচ্ছি। একটু বেলা হলে কি বলো তো, ফুলগুলো না একদম ঝিমিয়ে যায়, সেজন্য না সকালেই ফুলগুলো তুলে নিলে ফুলগুলো খুব ভালো থাকে। তো তারপর দেখো, আজ তো বৃহস্পতিবার, সেজন্য সকালবেলার দিকেই না এই সামনের দিকটায় ধুয়ে পরিষ্কার করে রাস্তাটা পর্যন্ত একদম জল দিয়ে ধুয়ে দিলাম। তো তারপর কি করলাম, তুলসী মন্দিরটা এসে একদম পরিষ্কার করে দিচ্ছি। আর তুলসী মন্দিরটা তো রোজই পরিষ্কার করে দিই, কারণ এখানটা তো না পরিষ্কার করলে হয় না। আগে ঠাকুরের কাজ পরিষ্কার, তারপর বাড়ি পরিষ্কার। তারপর দেখো, তুলসী মন্দিরটা আমি জল দিয়ে ধুয়ে দিলাম। তারপর কি করলাম, কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছিলে, দেখো কি সুন্দর গাছগুলোতে ফুল ফুটেছে। তো এগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো দেখো, সকাল থেকেই না আকাশ একদম মেঘলা। আর মেঘলা আকাশ কি বলো তো, একদম ভালো লাগে না। সকাল থেকেই এরকম মেঘলা মেঘলা ওয়েদার, একবার করে রোদ উঠছিল আর একবার করে এরকম মেঘ মেঘ করছিল। আর কি বলো তো, সকাল থেকে যদি এই মেঘ মেঘ করে মানে বৃষ্টি হয় বারে বারে, তো কাজের না অনেক ক্ষতি হয়ে যায়। তো তখন কি করি বলো তো, তখন খুব অসুবিধা হয়। তখন একটা কাজ বাদ দিয়ে তখন সেগুলো আবার রেখে আবার অন্য কাজ ধরতে হয়। তো একবার তো সকালে তো ছেলেগুলো সব কাঁথাগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তো মাঝে তো একবার বৃষ্টি হয়ে গেল, সেগুলো এনে আবার নিচে দোতলায় মেলে দিতে হলো। তো তারপর কি করলাম বলো তো, দেখলাম আবার রোদ উঠেছে, তো আবার সেগুলোকে রোদে দিয়ে আসতে হলো। ভাবি না কি বলবো, কাজের দেরি হয়ে যায়। এদিকে ওর বাপি আজকে বাজার যাবে, তো সেজন্য ও রেডি হচ্ছিল, আর আমি বাড়ি ঘরগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বাজার যাবে বলে ওর জলের বোতল, ওর জামা প্যান্ট ওগুলো সব ঠিক করে দিলাম আর কি। তো তারপর দেখো, এখানে ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ছেলে খেলা করছে আর মেয়ে পড়ছে। তো তারপর ওদিকটা তো ঝেড়ে বাগিয়ে নিয়েছিলাম, আর এই দিকটাও ঝেড়ে নিলাম। তারপর খাটটা একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো ঝাড়ার পর যে ধুলোগুলো থাকে না, সেগুলো এগুলোতে মানে যে কালো কালো খাটের স্ট্যান্ডগুলো আছে সেগুলোতে না জমে যায়। তো সেটাতে মুছে দিলাম পরিষ্কার করে। তো তারপর কি বলো তো, আজকে ভাবলাম যে এখানে তাকটা না খুব ধুলো হয়েছিল, তো বেশ কদিনই হলো এটা মোছা হয়নি, তো সেই জন্য না এটা একটু বাগিয়ে নিচ্ছি। তো প্রথমে যে ওপরে তাকটাতে আমি ঠাকুর রাখি সেখানটাই আগে বাগিয়ে নিচ্ছি, জানো তো এখানটা খুব ধুলো পড়েছে। আর ঠাকুরগুলো তো আগে বেশ তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তো তারপর ওখানে তাকটা মুছে দিয়ে আর এগুলো সাজিয়ে দিচ্ছি। তো ওপরে তাকটাতে ঠাকুরগুলো রাখি আর কি। সকালে ঘুম থেকে উঠে না এই ঠাকুর দর্শন করে তারপর বাইরে বেরোই আর কি। তো সেজন্য না এই রুমের মধ্যে ঠাকুর রেখেছি, মানে রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথের মূর্তি এগুলো রেখেছি আর কি। তো আমি তো মেনলি আমার রাধা গোবিন্দরই ভক্ত, তো সেই জন্য তাকে দর্শন করি, আমার সকালটা আরম্ভ করি আর কি। তো তারপর দেখো, আমার উপরে তাকটা বাগানো হয়ে গেল, তারপর তার নিচের তাকটাও বাগিয়ে নিচ্ছি। তো এগুলোতে কি বলো তো, এটা তো আর মানে ওপরে কাঁচ নেই, তো সেজন্য না একটু বেশি ধুলো হয়। আর এটা সেটা জিনিস রাখা হয়, বারবার নেওয়া হয়, আবার রেখে দেওয়া হয়, সেজন্য না অগোছালো হয়ে যায়। তারপর মেয়ে তো এখন বড় হলো, ও এখন ছোট, ধরো একটু পাউডার নিল কি একটু সেন্ট নিল, তারপর অগোছালো করে রেখে দিল। তো সেই জন্য কী বলো তো, এগুলো একটু মাঝে মধ্যে না বাগিয়ে নিলে হয় না। তারপর তো ধুলো পড়ে এমনি মুছে রাখতে হয়। তো তারপর দেখো, ওগুলো সব নামিয়ে আর তাকটাকে ভালো করে মুছে দিলাম, মুছে দিয়ে আবার জিনিসগুলোকে সব মুছে আবার নতুন করে সাজিয়ে দিলাম। আর কি বলো তো, এই জিনিসগুলো মানে যখনই দেখবে ঘরের কোনো জিনিস বাগাবে, মুছে মুছে রাখবে, গুছিয়ে রাখবে, তখন না দেখতে খুব সুন্দর লাগে। আর খেয়াল করে দেখবে অনেকটা জায়গাও বেরিয়ে আসে কিন্তু সেখান থেকে, মানে সেই জায়গাটায় কিন্তু অনেক কিছু আবার নতুন করে রাখাও যায়। তো দেখো, তারপর এই তাকটাতে আমার ছেলের সব ওষুধপত্র, তেল,
ওর খেলনা এগুলোই সব বেশি রাখি আর কি। তো তারপর দেখে দেখে রাখছি যে ছেলের কোন ওষুধটা আর লাগবে না, মানে অনেক দিন হয়ে গেল সেটা ফেলে দেব, তো সেভাবে দেখে আর যেগুলো লাগবে সেগুলো আবার গুছিয়ে তুলে রেখে দিলাম। তো দেখো ওদিকটা আমার বাগানো হয়ে গেল। এরপর যে মেয়ের বই রাখার তাকটা ওটা একটু বাগিয়ে নিচ্ছি। আর এই কোণগুলোতে কী বলো তো, মাকড়সাতে না খুব ঝুল করে দেয়, তো সেজন্য কোণগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আর বইয়ের তাকগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো মেয়ে তো প্রতিদিন এখান থেকে বই নেবে আর এই তাকটিকে অগোছালো করে রেখে দেবে। তো এই তাকটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপরে শোকেসটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। এগুলো তো না পরিষ্কার করলে হয় না, মানে রুমের সামনেটা যদি অপরিষ্কার থাকে না তাহলে একদম ভালো লাগে না। তো তারপর দেখো আমি এগুলো সব মুছে নিচ্ছি। আর আমার ছেলের যে খাবারগুলো এখানে থাকে না, সেগুলো ওই ঘরটা মানে তাকটা ঝাড়ার আগেই সব বার করে না রেখে দিয়েছিলাম। যত নোংরা ধুলো সব তো খাবারের মধ্যে পড়বে, সেজন্য আগে বার করে দিলাম। তারপর কি বলো তো, এই ঝাঁট দেওয়া মোছার সময় সব পরিষ্কার করে না মুছলে হয় না আর কি। তো তারপর আজ তো বৃহস্পতিবার, সব দিকটাই মুছে নেব, মুছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বৃহস্পতিবার কি বলো তো, ঘরের কাজটাও একটু বেশি হয়, তো সেই জন্য আর কি। তারপর তো এই বৃষ্টি হলে তো আমাদের কাজ আরও বেড়ে যায়। তো তারপর কি করলাম, সব ঝাঁট দেওয়া পরিষ্কার করা ঝাড়া বাগানো তো আমার হয়ে গেল, সব রুমগুলো এখন মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা আমার রুমটা তো মোছা হয়ে গেল, তারপরে না এই রুমটা মুছে নিলাম। তো কি বলো তো, এই রুমগুলোতে না ব্যবহার তো খুব কমই হয়, সেজন্য না নোংরাও খুব কমই হয়, মানে ওই সারাদিনে ওই দুপুরে আর রাতে এই দুবারই ব্যবহার হয়। মেয়ে মাঝে মধ্যে এই রুমটাতে পড়াশোনা করে। তো তারপর দেখো সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি। আর বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ একটু হালকা দেখা যাচ্ছে আর কি, যে দোতলায় সব জামা কাপড়গুলো মেলা আছে। তো কি করব বলো, রোদে তো আর দেওয়া যাচ্ছে না সব সময়, আর আমাদের তো প্রচুর জামা কাপড় আর কি, একটা দুটো নয় যে হয়তো একবার গেলাম মিলে দিয়ে চলে এলাম। তো সেই জন্য দোতলাতেই সব মেলা আছে। তো তারপর সিঁড়িটা মুছে নিচ্ছি। সিঁড়িটা তো আর স্ট্যান্ড দিয়ে মোছা যায় না, তাই জল দিয়ে কানি দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো দেখো সিঁড়িটা কিন্তু আমার মোছা হয়ে গেল। আর কি বলো তো, আমাদের যে দোতলা পর্যন্ত সিঁড়ি আছে না, সব সিঁড়িটা একদিনে মুছি না, তো দুদিনে মুছে নিই, মানে বুধবার দিনে কিছুটা মুছে রাখি আর এই বৃহস্পতিবার দিনে কিছুটা মুছে নিই আর কি। তো সিঁড়িটা মোছা হয়ে গেল, পর এই রুমটাও মুছে নেব। আর কি বলো তো, আমাদের এই খাটের তলাগুলো না মানে ফাঁকা থাকায় মোছা খুব সুবিধা হয়। তো সেজন্য এই স্ট্যান্ড দিয়ে একদম খাটের তলা থেকে একদম মেঝে সব পরিষ্কার করে মুছে দিই। তো তারপর বেসিনটাও মুছে নিচ্ছি, মানে মেজে নিচ্ছি আর কি। তো কেন মেজে নিচ্ছি, বেসিনটা ধুলেই তো আবার জল পড়বে, তো মোছার পরে জল পড়লে একদম এখানটা খুব নোংরা দেখতে লাগবে, সেজন্য আর কি বেসিনটা ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপর এখানটা মুছবো। তো এই স্ট্যান্ডটা কী বলো তো, একটু প্রথমটা জল থাকে বলে না, যেগুলো সঙ্গে সঙ্গে পা দেওয়া হবে না সেখানটা না আগে মুছে নিই, তারপর যেখানটা মুছবো সেখানটা শুকনো ভাব থাকায় না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। বন্ধুরা, আমার ছেলের তো কালকে শরীরটা খুব খারাপ ছিল, তো যাই হোক আজ সকাল থেকে শরীরটা অনেকটাই ভালো হয়েছে। তাই দেখলে আমার ছেলে কেমন বসে বসে খেলা করছে। ও না যখনই শরীর ভালো থাকে তখন নিজের মনে মানে খেলনা দিলে বসে বসে খেলা করে। তো সেই জন্য কী বলো তো, আমার একটু কাজ করতে সুবিধাই হয়। আর সব সময় যদি ছেলে কোলে থাকে তখন তো একদমই কাজ করতে পারি না। তো মেয়ে বাড়িতে থাকলে ছেলেকে খেলনা দিলে বসে বসে খেললে আমি অনেক কাজ করতে পারি। তো এদিকে দেখো আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, কুকারে তো সেদ্ধ হয়ে গেছে। তারপর না এগুলো সব একে একে খোলা ছাড়িয়ে নিচ্ছি, মানে এই যে গোটা গোটা আলুগুলো আছে না, এগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে আজকে আলুর দম বানাবো। তো সেজন্য কি করলাম, আলুগুলো সব খোলা ছাড়িয়ে নিলাম। আর দেখো একটা একটা করে আলু খোলাগুলো ছাড়ানোর পর যখন এই আলুগুলো মানে মানে বেরোয় তখন দেখতে একটু অন্যরকম লাগে। তো তারপর দেখো আমি কড়াইয়েতে এই সব আলু সেদ্ধগুলো যেগুলো খোলা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মানে এগুলো না একটু সামান্য হলুদ দিয়ে আর নুন দিয়ে না ভেজে নেব। তো ভেজে নিলে কি হয় বলো তো, এটা টেস্ট হয় খুব ভালো এবং আলুগুলো বেশ দেখতেও ভালো লাগে। না হলে না তরকারির মধ্যে কেমন একটা সাদা সাদা করা ভাব লাগে আর কি। দেখো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর কি। তো হলুদ দিয়ে না হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল আর এদিকে নামিয়ে দিলাম।
তো এদিকে কড়াইয়ের মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, টমেটো, আদা, শুকনো লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আমি এই মশলাটা হাত দিই না আর কি, মানে ছেলেকে নিলে তো ছেলের ঝাল লাগবে, সেজন্য এই জল দিয়ে গুলিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে ছেলের না চিড়ে সেদ্ধটা করতে দিয়েছিলাম। তো আমি কি করি বলো তো, ছেলের খাবার করতে করতেই এই জলখাবারের মানে যে খাবারটা সেটা বানিয়ে নিই আর কি। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। তো এদিকে মশলাটা হতে রইলো আর আমার চিড়ে সেদ্ধটাও প্রায় হয়েই এসেছে। তো কি বলো তো, ছেলের খাবারটা তো আগে ভাগে না করে রাখলে হয় না, কেননা ও তো খুব গরম খেতে পারে না। তো সেজন্য এটা জুড়াতে দিতেও হয়। তো সেই জন্যই আর কি জলখাবারের যে খাবারটা করি তার সঙ্গে ছেলের খাবারটা করে নিলে আমার অনেকটাই সুবিধা হয় আর কি। পর দেখো মশলাটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো এই মশলার মাখানোটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তারপর আমি এর মধ্যে জলও দিয়ে দিলাম। তো জল দেওয়া হয়ে গেলে তরকারিটা হয়ে গেল, ফুটে গেল আর কি। তো হয়ে গেলে নামিয়ে দিয়ে মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেয়ে নেওয়ার পরে ছেলে উঠে পড়েছিল, ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো ছেলে এখন ঘুমাচ্ছে আর মেয়েকে এখন ওর স্যার পড়াতে এসেছে, মেয়ে এখন পড়ছে। তো এদিকে কি করি বলো, তারপর দেখলাম যে হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। আজ তো খুব ঘন ঘন মেঘ আসছিল আর সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল। তো আমাদের তো বৃষ্টির মধ্যেও কাজ করে যেতে হবে। তো প্রত্যেক বৃহস্পতিবার কী করি, এখানটা ধুয়ে দিই, কিন্তু আজকে না আর ধুলাম না, কেননা এই বৃষ্টির মধ্যে যদি এখানটা ধুয়ে দিই একদম শুকাবে না। তো না শুকালে না একদম দেখতে ভালো লাগবে না। তো সেই জন্যই আর কি এখানটা ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপর কি করলাম, আমি স্নান করে নিলাম, স্নান করে তো পুজো করতে হবে। তো বৃহস্পতিবার বলে না আলপনাটা আগে দিয়ে নিচ্ছি। তো আলপনা দিয়ে দেবো, তারপরে পুজো করব আর কি। তো ওই নিচের দিকের জায়গাগুলো আর কি আলপনা দিয়েছিলাম, কিন্তু সেগুলো কি বলো তো বৃষ্টিতে সব ধুয়ে গিয়েছিল, মানে সেই জায়গাগুলো তো ধুয়ে গিয়েছিল। তো সেই জন্য হালকা করেই আর কি দিয়ে এলাম, তবু তো দিতে হবে। তারপর এখানটা আলপনা দিয়ে প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সোনাকে একটু আরতিও করে নিলাম ধূপ দিয়ে। তো এদিকে আমার ফুলগুলো সব সাজানো হয়ে গেছে। তো ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এরপরে যে বাদবাকি ফুলগুলো ছিল সেগুলো সিংহাসনের দিকে বা এই গোপালের কাছে আরও একটু ফুল দিয়ে দিলাম আর কি। তো ফুল দিয়ে দেওয়ার পর দেখলাম যে এখানটা একটু বাদ আছে। তো মা লক্ষ্মীর ঘটেতেও বেশ সুন্দর করে জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা কি বলো তো, বৃহস্পতিবারে তো ধুনো আলপনা সব করে তারপর পুজো দেওয়া হয়। তো তারপর ঠাকুর ঘরে প্রথমে ধুনো দিয়ে দিলাম, ধুনো দিয়ে সব রুমগুলোতে এই ধুনোর ধোঁয়া দিয়ে দিই আর কি। তো এটা তো প্রত্যেক বৃহস্পতিবারই করে থাকি আর কি। তো তারপর দেখো ওর বাপি বাজার থেকে এই স্যাভলনটা আর এই ডেটলটা এনেছিল। তো ডেটলটা তো কী করি, ছেলে জামা কাপড় যখন কাচা হয় তখন দিই। আর এই স্যাভলনটা তো হাত ধোয়ার সময় রোজকার সবারই লাগে। তো এটা তো একটা বড় পাউচ ছিল, সেজন্য একটা ছোট পাউচে ঢেলে নিলাম, তাহলে নেওয়ার সময় আর কি সুবিধা হবে। তো এদিকে দেখো বড় মা দুপুরে রান্না করছিল। তো আজকে রান্না হয়েছিল পটলের তরকারি, আর হয়েছিল পুঁই শাকের ডাল, আমড়ার চাটনি আর শাক ভাজা। তো আজকের ব্লগটা এখানেই করছি, দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।